ফাহিম। আচ্ছা, শেখ ফাহিম ভাই। তো এখানকার আগে এই যে নদীটা আমরা দেখতে পারতেছি ডান দিকে ও বাম দিকে, হ্যাঁ, বাম দিকের যে জায়গাটা এটা কি নদী? বাম দিকের এই জায়গা দিয়ে আপনার যে ফতুল্লা যাওয়া যায়, মোল্লা বাজার যাওয়া যায় খুব শর্টকাটে। আচ্ছা, আর এই দিক দিয়ে যাওয়া যায় আপনার রাজিন্দাপুর, পরে এই বুড়িগঙ্গা ডাইরেক্ট ওই এদিকে লাইন আছে। এই লাইনে। হ্যাঁ, তো এই লাইনটা কি ওই সবসময় এটা গভীরতা কিরকম? এটার গভীরতা বেশি না আর কি, আপনার 7 ফুট। আর গভীরতা মনে করেন ও। আরেকটু হলে ভালো হতো, মানে বড় সড়ো সরঞ্জাম বা বড় ট্রলার চলতে সুবিধা হইতো। মনে করেন এই যে বর্ষার কালে বড় ট্রলার চলতে পারে, কিন্তু বন্যাকাল আসলে বড় ট্রলার চলতে পারে না, পানি একদম গভীরতা কম হয়ে যায়। ও, তা পানির গভীরতা কম হয়ে গেলে এই এত বড় একটা খাল, তো এতে গভীরতা যদি পানির গভীরতা হয় এতে করে মানে আপনাদের কি জনসাধারণের কেমন সুবিধা? জনসাধারণের সুবিধা বলতে মানে এখান থেকে আর কি মনে করেন না, ইট পাটার জিনিসপত্র ওই যে ট্রলার সম্পর্কে যায় না, নদীতে যায়, এগুলো আরো ভালো হবে। মানে বড় ট্রলার চলতে পারবে, বড় জাহাজ চলতে পারে, বলগেট চলতে পারে, কিন্তু বলগেট তো এই উন্নাকালে চলতে পারে না, বর্ষাকাল লাগে বলগেট চালাতে, এই জন্য আমাদের অসুবিধা হয়। বর্তমান যে কাজ করতেছে এটা কি আপনাদের গ্রামবাসীর উদ্যোগে নাকি কিসের উদ্যোগে কাজ হইতেছে? গ্রামবাসীর উদ্যোগও আছে, আবার এমনি সরকার পাল্টাইছে, এতে আরো ভালো। সরকার পাল্টেছে, আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার আসছে, এখন দেখা যাক আমাদের উন্নতি হয় কি না। আমরা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে, তাই ইনশাআল্লাহ আরো আমাদের আছে উন্নতি হওয়ার, আরো আমরা সরকার উন্নতি তাহলে চাই। বর্তমান সরকার আপনাদের যেই প্রয়োজন এই খালের যে গভীরতা এটা খুব জরুরি আপনাদের জি, গ্রামবাসীর জন্য। জি। তো সেই উদ্দেশ্যে আবার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা শুনছি একটা ব্রিজও হবে। আচ্ছা। ব্রিজ হলে আমাদের খুব ভালো হবে আর কি। মানে রাতে 9টার পরে এই জায়গাতে আগে গুদারা চলতো, মানে গুদারা 9টার পরে বন্ধ হয়ে যেত, মানে শর্টকাট এই গ্রামে তো ওই গ্রামে যাইতে খুব কষ্ট হয়ে যেত আমাদের। এখান থেকে যদি ব্রিজ হয়, শুনতাছি ব্রিজ হবে, যদি ব্রিজ হয় খুবই আমাদের ভালো হবে, এটা আমাদের চলার জন্য খুব উপকারী হবে যদি ব্রিজ হয়। পাশাপাশি গভীরতা হলে পাশে কি আপনার আমরা শুনতে পারলাম যে পাশে দুই দিক থেকে খুব উঁচু করে বাঁধ দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে উঁচু করে বাঁধ দেওয়া হচ্ছে, পানি হেসে নিয়ে গভীর বানাবে আরো। আচ্ছা, মানে আচ্ছা, তার সামনে দেখে আসলাম এরকম কাজ চলতেছে। জি, সেই অনুপাতেই সামনে দিয়ে হয়েছে, কিন্তু এখান দিয়ে হয়নি, এখান দিয়ে এখন হবে, সামনে দিয়ে কাজ কমপ্লিট। সামনের কাছে সেই কাজের প্রতি কতটুকু আপনারা স্যাটিসফাই বা কতটুকু আপনাদের জন্য ভালো? আমরা স্যাটিসফাই আছি, মানে ওই কাজ দেখে আমাদের এই কাজ হবে এটা আশা আছে, মানে হয়ে যাবে। ওই কাজ তো হয়ে গেছে, তাহলে এটাও হয়ে যাবে। তো দীর্ঘ এত বছর পর এই কাজটা হইতেছে, মানে আপনারা খুব সে ব্যাপারে কিছু বলবেন? দীর্ঘ বছর পর আপনাদের যে চাওয়া পাওয়া সেরকম একটা কাজের উদ্যোগ সরকার নিয়েছে। হ্যাঁ, এটা তো আমাদের চাওয়া পাওয়া আছে, মানে কিছু বলার তো আছে, মানে সরকার এটা খুব ভালো করছে, আমাদের জনসংখ্যার জন্য খুব ভালো, এটা উল্লেখযোগ্য। মানে আমরা চলাচল খুব ইয়ে হবে, এই গ্রামের মানুষ ওই গ্রামে খুব সহজে আসতে পারবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, আগে তো কর্মযোগ ভালো হবে। গাড়ি চলতো না, গাড়ি চলবে, বড় বড় গাড়ি দিয়ে আর কি আমাদের কর্মযোগ্য জিনিসপত্র নিয়ে যেতে পারবো, এটা খুবই উপকারী হবে। সরকারকে এই জন্য ধন্যবাদ। যেমন সরকারকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য। আপনাকে আরেকটা প্রশ্ন করি, যেমন রাতের বেলায় গুদার পার হইতে তো এখন আর পার হতে হবে না। না, না। তো এখন যেহেতু মানে সাধারণ মানুষের আগের তুলনায় এখন আরও আগের তুলনায় আপনাদের ওই যে ইয়েগুলো পরিকল্পনা, আপনাদের কাজের পরিকল্পনা মানে সংযোগ আরও বাড়বে। হ্যাঁ হ্যাঁ, চারদিক থেকে সুবিধা। যেমন আগে গুদারা দিয়ে আমরা মাল সামানা পার করতে পারতাম না, মানে গাড়ি যাইতো না, এখন মোটর সাইকেল বা বড় সড়ো গাড়ি, অটো রিক্সা এগুলো এখান দিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমাদের খুব ভালো লাগছে। এই জিনিসটা ব্রিজটা হবে, এটা খুব পাখির জিনিস, মানে খুব ভালো, আমরা খুব খুশি। আপনাদের এই প্রজন্মে বর্তমান 2025 চলতেছে, এই অবস্থায় এই কাজের উদ্যোগের জন্য আপনার মোটামুটি আপনারা স্যাটিসফাই? মানে হ্যাঁ, এই ব্যাপারে সরকারকে কি 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 বলে আপনাদের কীভাবে সাধুবাদ জানাবেন আপনার কাছে? সরকারকে বলার কিছু, সরকারকে অনেক অনেক ধন্যবাদ, সরকার এটা উদ্যোগ নিয়েছে খুব অনেক বছর পরে, সরকারকে খুব ধন্যবাদ। প্রকল্পটা কিন্তু অনেক দীর্ঘ, কিন্তু এত বছর হয়নি, এখন সরকার পাল্টিয়েছে, এখন হইতাছে, এটা খুব খুশি আমরা। আচ্ছা, আপনাদের এই গ্রামের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কিছু বলবেন? আপনাদের এখানে কোনো রকমের এই আপনাদের কোনো রকমের এই গ্রামবাসীর কোনো চাওয়া পাওয়া আছে কি? গ্রামবাসীর চাওয়া পাওয়া আমাদের রাস্তাঘাট একটু খুব বাজে, রাস্তাঘাট একটু হলে ভালো ছিল। ব্রিজ হবে, এটার জন্য আমরা খুশি, কিন্তু আরেকটা জিনিস, আমাদের রাস্তাঘাট খুবই নিম্নমানের রাস্তাঘাট, একটু
কেন নিম্নমানের? প্রতি বছর সরকার তো খুব ওই অসংখ্য পরিমাণ টাকার বাজেট রাখে, তা আপনারা কেন এই ব্যাপারে কথা তুলেন না? কথা আপনাদের এখানকার ঢালাই দেখি 1.5 ইঞ্চি, পৃথিবীর বাংলাদেশের কোথাও 1.5 ইঞ্চি ঢালাইয়ের ইয়ে নাই, নাই, শিডিউল পাস করা নাই। আপনাদের কেন হয়? আপনার এই ব্যাপারে কি বলবেন? মেম্বার চেয়ারম্যান জানে, ওইটা তো আমরা জানি না। ওটা ওই জনসাধারণ ওইটা নিয়ে তুলে ধরে না, কিন্তু এই জন্য উপরের মহলে যায় অনেক কথা। আপনারা চাচ্ছেন পাশাপাশি আপনাদের রোডঘাটগুলো যেই হ্যাঁ। করুণ অবস্থা দেখা যাচ্ছে, তা থেকে আপনারা যাতে একটা ভালো পরিস্থিতিতে বাই যোগাযোগ ব্যবস্থা ভালো হোক। আপনাদের গ্রামগুলোর নামগুলো বলবেন? ওই ইউনিয়ন এই পাশে আছে আপনার চরপানিয়া, এই পাশে আছে আপনার বাক্তার চর, এই পাশে চরপানিয়া, চরপানিয়া, আর এই পাশে বাক্তার চর। এই ব্রিজটা হলে চরপানিয়া আর বাক্তার চরের জন্য জনসাধারণ খুব উপকারী হবে, মানে গাড়ি ঘোড়া একদম সরাসরি চলতে পারবে। তো এই আপনারা কি আশা করেন, কি পরিমাণ রোড হলে ভালো হয় আপনাদের গ্রামের জন্য?